আল্লাহ রসুল সাল্লাম খেজুর খাইতেন। আপনি খেজুর খাইতে চান, তাকে ভালোবাসা, ফাইন, খুব ভালো কথা। খেজুর খাইতে চাইতেছেন, খুব ভালো কথা। এটা তার অভ্যাস ছিল খেজুর খাওয়া। 8 রাকাত তার পার্সোনালি ছিল, আপনি 8 রাকাত তাকে ফলো করতে চান, হুবহু পড়েন, আমার কোনো আপত্তি নেই। আমি 8 রাকাতই পড়ছি এবার। কিন্তু আপনি আমাকে এইটা বললেন না যে যারা 12, 10, 24, 36, 100 পড়লো তারা ভুল করলো, বা 2 পড়লে ভুল করলো। 2 পড়লেও সে ঠিক আছে রাতের নামাজ, কারণ আল্লাহ রসুল বলছেন 2 করে পড়তে। উনি যদি এটা বলে থাকেন, তাহলে যে লোক দুনিয়ার যেখানে 2 রাকাতের মাল্টিপল করে তারাবির নামাজ পড়তেছে, রাতের নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, তাকে ভুল বলা যাবে না। আমরা বলি না আমাদের দেশে। সুতরাং আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে টুইস্ট করলেন। যে জানে জিনিসগুলো সে মনে করে দেখো, সে জানে নাও কিন্তু বলতেছেন, এত বড় আলেম নিশ্চয়ই সে ওইটাও জানে, কিন্তু সে শুধু তার লাইনেরটা বলতেছে, অন্যটা বলতেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে যখন কেউ গিয়ে জিজ্ঞেস করছে যে রাতের নামাজ কিভাবে পড়ব, আল্লাহ রসুল সাল্লাম কী বলছেন? 2 রাকাত করে পড়বা। আল্লাহ রসুল সাল্লাম বলেন নাই যে আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করে আমি কীভাবে নামাজ পড়ি, এটা বলেন নাই। কিন্তু বলতে পারতেন না, বলেন নাই। একজন নবীকে যখন কিছু জিজ্ঞেস করা হয়, এটা তার উপর ওয়াজিব যে উনি বলবেন, যা জানানোর সেটা জানাই দিবেন। আমি যদি নবীকে জিজ্ঞেস করি যে ধরেন এটা কিভাবে করব, তার উপর ওয়াজিব হচ্ছে আমাকে কমপ্লিটলি বলবেন, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলবেন। 3টা কথা আমরা আগে বলছি, অন্যান্য হালাকায় বলছি, আপনাদের ওইসব হালাকায়। ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলবেন, পরিষ্কারভাবে বলবেন, কোনো রাগঢাক নাই, লুকাছাপা নাই। কমপ্লিটলি বলবেন, যতটুকু জানা দরকার তার সবটুকু বলবেন, কারেক্টলি বলবেন, শুদ্ধভাবে বলবেন। উনি তো বলেন না আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা, উনি যদি এটা বলে থাকেন, তাহলে যে লোক দুনিয়ার যেখানে 2 রাকাতের মাল্টিপল করে তারাবির নামাজ পড়তেছে, রাতের নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, তাকে ভুল বলা যাবে না। আমরা বলি না আমাদের দেশে? আমরা বলি। আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাদিসটা দিয়ে বলি যে আর এর বাইরে যারা পড়লো তারা অস্পৃশ্য অনেকটা, বলি না? না, বলতে পারি না। আমরা এইটাই বলতেছি যে আমার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমি এইটা বলি, কিন্তু ওইটা বলি না। পুরাটা বলা উচিত। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেন। আপনি খেজুর খাইতে চান, তাকে ভালোবাসা, ফাইন, খুব ভালো কথা। খেজুর খাইতে চাইতেছেন, খুব ভালো কথা। এটা তার অভ্যাস ছিল খেজুর খাওয়া। 8 রাকাত তার পার্সোনালি ছিল, আপনি 8 রাকাত তাকে ফলো করতে চান, হুবহু পড়েন, আমার কোনো আপত্তি নেই। আমি 8 রাকাতই পড়ছি এবার। কিন্তু 8 রাকাত বা 10 রাকাত, 12 রাকাত আমরা ভ্যারিয়েবল পড়ছি, কিন্তু 8 রাকাতই প্রেফার করি আমরা পড়তে। মানুষের কষ্ট হবে দেখে আমরা এটাকে 12 বা 10 করি অনেক সময়। কিন্তু আপনি আমাকে এইটা বললেন না যে যারা 12, 10, 24, 36, 100 পড়লো তারা ভুল করলো, বা 2 পড়লে ভুল করলো। 2 পড়লেও সে ঠিক আছে রাতের নামাজ, কারণ আল্লাহ রসুল বলছেন 2 করে পড়তে। সুতরাং আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে টুইস্ট করলেন। যে জানে জিনিসগুলো সে মনে করে দেখো, সে জানে নাও কিন্তু বলতেছেন, এত বড় আলেম নিশ্চয়ই সে ওইটাও জানে, কিন্তু সে শুধু তার লাইনেরটা বলতেছে, অন্যটা বলতেছে। সালাম ফিরানোর পরে কি বলবো আমরা? আল্লাহু আকবার বলবো না আস্তাগফিরুল্লাহ বলবো? এটা নিয়ে বিরাট বিভাজন। আমি সাইফুল্লাহ ভাইকে জিজ্ঞেস করছি, বলছে 2টাই ঠিক আছে। যুক্তিটা কি? ইবনে আব্বাস ছোট ছিলেন, এই জন্য উনি বলছেন তাকবীর। ইবনে আব্বাসের বাড়ি কই? সৌদি আরব না? সৌদি আরবের 6 বছর বয়সের একটা বাচ্চা জানবে না তাকবীর মানে কি? তাকবীর কথাটার ভিতর আল্লাহু আকবার আছে না? জানবে না সে? তো সে কি না বুঝে বইলা ফেলছে তাকবীর? হাদিসটাতে তো তাকবীর বলা আছে। আমার মনে হয় যে এইটা ঠিক, ঠিক আছে, এটা একটা মত। অন্য মতটাকে আমরা শ্রদ্ধা করি, যে তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার। সালাম ফিরে তাকবীর বলা যখন বলছেন, উনি যদি একেবারে একেবারে মানে 2 বছরের বাচ্চা হইলেও ওনার জানা উচিত যে তাকবীর মানে এটা আরবি ভাষাভাষী বাচ্চা, তাই না? তো উনি তো 2 বছরের ছিলেন না, উনি তো গোলাম ছিলেন। তাহলে উনি জানেন না তাকবীর মানে কি? তাহলে আমরা আমাদেরটা বলি যে এইটাই বেশি অথেন্টিক, বা এটাই বেশি সাথে সাথে এটা বলি যে এটার দলিল আছে। আমরা আমাদের ঘরানা টানার জন্য, আমাদের মতের জন্য যেন টুইস্ট না করি, তাইলে কি পারপাসটা ব্যর্থ হয়ে যাবে। আমি 2টাই করি, আমার 2টার কোনো সমস্যা নেই। আমি 20 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, আমার রাকাত আমার সমস্যা নেই, 20 রাকাতের সমস্যা নেই, 12 রাকাতেও নাই, 10 রাকাতেও নাই, 2 রাকাতেও নাই। আমি যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেন তাহাজ্জুদ পড়লে আমার 2 রাকাত পড়তে পড়তেই চলে যায় সময়। 2 রাকাত পড়ে বিতির পড়লে শেষ। আমার যেটুকু ক্ষমতা আর কি, যেটুকু আমি পারি সময় দিয়ে আর কি, 2 রাকাত পড়তেই শেষ। তারপরে বিতির কোনো দিন 1 রাকাত, কোনো দিন 3 রাকাত, বেশি থাকলে 3 রাকাত, নাইলে 1 রাকাত। এখন আপনি বলবেন কি আমার সুন্নাহ হইতেছে না, আমার তাহাজ্জুদ হইতেছে না, বলবেন? আল্লাহ রসুল বলছেন 2 করে পড়তে। আচ্ছা, এরপরে হচ্ছে ডোন্ট টুইস্ট ট্রুথ টু সুট ইউ। এটা যেটা বললাম, সত্যকে টুইস্ট করেন না, সত্যকে পেঁচায়েন না আর কি। অনেক সময় পেঁচায় পেঁচায় বলে না, সত্য থেকে ছড়ার জন্য, বা নিজেরটা থেকে নিজের মতো হইতেছে না সেই জন্য। আচ্ছা, এইখানে এই প্রসঙ্গে দেখি আমাদের কি আছে এখানে। হ্যাঁ, এইখানে আসছে কি যে এই পর্যায়ে আমরা যেটা বলবো যে আপনার জন্য ইখলাস থাকে। এই যে বললাম, আমার একটা দল, আমার একটা পার্টি, আমার একটা গ্রুপ, আমার একটা মসজিদ, সেটা যেন না থাকে। আপনি যেন পিওরলি আল্লাহর জন্য করেন, যতটুকুই করবেন, যা করবেন।